হালি শহরের দিকে, কারণ ভোটের আগে হালি শহরে চলল গুলিবিদ্ধ তৃণমূল কর্মী প্রসেনজিৎ মৌলিক। আরো একবার আপনাদেরকে জানাবো, ঠিক ভোটের আগেই হালি শহরে গুলি চলল, যার জেরে গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল কর্মী প্রসেনজিৎ মৌলিক। তাকে ভর্তি করা হয়েছে কল্যাণী জেএনএমে। কেমন আছেন তিনি? গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে। রঞ্জিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, প্রথমেই জানবো তৃণমূল কর্মী এখন কেমন আছেন এবং কখন কিভাবে এই ঘটনা ঘটে? তবে একেবারে হালিশহর ৯ নম্বর ওয়ার্ড সরকার বাজার এলাকার ঘটনা। তার যেটা অভিযোগ যে সেই সময় তিনি বাজারে গিয়েছিলেন, তাকে লক্ষ্য করে দুটি বাইকে করে প্রায় ছজন দুষ্কৃতী তারা আসেন এবং তাকে লক্ষ্য করে মারধর করতে থাকে। তারপর আগে গুলি চালায় এবং কয়েক রাউন্ড গুলি চালার পরে দুটি গুলি তার যে মোবাইল ছিল সেই মোবাইলের মধ্যে লেগে সেটা লক্ষ্যবস্ত হয় এবং একটি গুলি তার পেটে লাগে। এরপরে তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে পাকুড়ি নদী হাসপাতালে নিয়ে সেখান থেকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে তার অস্ত্রোপচার চলছে, আশঙ্কাজনক অবস্থা তাকে নিয়ে আসা হয়েছে এবং তার পরিবারের পক্ষে দাবি করা হয়েছে প্রত্যেকে তৃণমূল কংগ্রেস করে, তৃণমূল কর্মী। তো কি কারণে ঘটনা তা স্পষ্ট নয়, তবে 6 থেকে 7জন দুষ্কৃতী এবং তারা প্রত্যেকেই মূলগত অবস্থায় ছিলেন, বাইকে করে এসেছিলেন। ওই ঘটনার পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে তাকে দেখতে বীজপুরের তৃণমূল প্রার্থী তিনি এই ঘটনাস্থলে হাসপাতালে রয়েছেন এবং এখনো পর্যন্ত যুবকের অস্ত্রোপচার চলছে। তার অবস্থা জানতে পারা যাচ্ছে স্থিতিশীল রয়েছে। একেবারে রঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার দর্শকদেরকে জানাবো, ভোটের আগে হালি শহরে চলল গুলিবিদ্ধ তৃণমূল কর্মী প্রসেনজিৎ মৌলিক। সন্ধেয় বাড়ির সামনে হামলা 6 দুষ্কৃতী। প্রথমে মারধর, তারপর তৃণমূল কর্মীকে গুলি করা হয়, এমনটাই অভিযোগ। 6 থেকে 7 রাউন্ড গুলি চালানোর অভিযোগ। প্রসেনজিতের পেটে একটি গুলি লাগে, গুরুতর আহত অবস্থায় কল্যাণী জেএনএমে ভর্তি। রঞ্জিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, যেমনটা তুমি বলছিলে 6 থেকে 7 জন দুষ্কৃতী আসে, ঠিক বাড়ির সামনেই হামলা করে। যেই জায়গায় এই হামলার ঘটনা ঘটে সেই জায়গা সম্পর্কে একটু বোঝার চেষ্টা করবো তোমার থেকে, অর্থাৎ ঘিঞ্জি এলাকা বা ফাঁকা এলাকা দুষ্কৃতীরা এই জায়গাটাই বেছে নিল। কোথাও না কোথাও কি এই ঘটনার পর মনে করা হচ্ছে যে একেবারে পূর্ব পরিকল্পিত ছক কষে এই হামলা? দেখো, যেটা তার সাথে কথা জানার চেষ্টা করছিলাম যে কোনো পরিবারের সাথে কথা বলার চেষ্টা করছিলাম যে কোনো শত্রুতা বা কোনো রাজনীতির কোনো অশান্তি ঘটেছিল কিনা। তবে তাদের পক্ষে জানানো হচ্ছে যে কোনো রকম অশান্তি বা কোনো পূর্ব শত্রুতা নেই। তবে তাকে লক্ষ্য করে ভর সন্ধ্যায়, যেখানে সরকার বাজারের মতো এলাকা, জনবহুল এলাকা, সবসময় লোকজন থাকে, সেখানে তাকে লক্ষ্য করে প্রথমে মারধর করা হয় এবং মারধর করতে যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে এই সময় তাকে লক্ষ্য করে গুলি করা হয় এবং বেশ কয়েক রাউন্ড গুলি, 6 থেকে 7 রাউন্ড গুলি কথা বলা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। এবং 3টি গুলির মধ্যে 2টি গুলি তার মোবাইলে এবং একটি গুলি তার পেটে লাগে। এই মুহূর্তে তার অবস্থা আশঙ্কাজনক অবস্থা, তার চিকিৎসা চলছে, অস্ত্রোপচার চলছে। তবে ভর সন্ধ্যা যে এলাকায় ঘটনা ঘটেছে সরকার বাজার এলাকা 9 নম্বর হালি শহরে, সেখানে কিন্তু বহু মানুষের উপস্থিত থাকে। সেখানে কি করে ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছিল। তবে একবার নির্বাচনের তৃতীয় দফার প্রাক্কালে এই ঘটনা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই আহত আক্রান্ত যুবককে দেখতে, তৃণমূল কর্মীকে দেখতে সুবোধ অধিকারী বীজপুরে তিনি তৃণমূল প্রার্থী রয়েছেন, তিনি হাসপাতালে রয়েছেন এবং যুবকের কিন্তু অস্ত্রোপচার চলছে। বেশ, মনে হচ্ছে সন্ধ্যেবেলা তো পাড়ায় সবাই থাকে, দাদা হয়তো কোনো কারণে দোকানপাট বা কোনো কিছু আনতে গেছিলো, তো ওখানে দাঁড়িয়েছিল। সরকার বাজার মোড়ের আগে একটা মুড়ি বাজার গলি বলে আমাদের ওখানে একটা জায়গা আছে, 9 নম্বর ওয়ার্ড। ওখানে দাঁড়িয়েছিল 6 জন, দাদা যা বললো 6-7 জন মুখ ঢাকা দুষ্কৃতী এসে, কিছু কথাবার্তা নেই, গাড়ি থেকে নেবেই গুলি চালানো, মারা চালু। ও পালিয়ে যাচ্ছিল, তাও ওকে পেয়ে গেছে, মেরেছে, গুলিও চালিয়েছে, ফোনে লেগেছে, পেটের কোনাতেও লেগেছে। না, আমরা নর্মাল তৃণমূল করি, সবাই সেটা জানি, আমরা কারোর সাথে কোনো ঝগড়া ঝামেলা করি না।